আজকের দিনটা কিভাবে কাটালাম দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে হচ্ছে শুক্রবার। কি কি করলাম, কিভাবে ঘরটাকে গোছালাম সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ডেইলি লাইফ উইথ সোনিয়াতে। দেখতেই পাচ্ছো আমি হচ্ছে এয়ার ফ্রায়ারে খুব সুন্দর চিকেন বান তৈরি করেছি। আমি দেখে খুব এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম তৈরি করা। এই এয়ার ফ্রায়ারটা আমাকে আমার মামা গিফট করেছে, তাই প্রথমবার যেহেতু তাই অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছিলাম, তবে এক্সাইটমেন্টের কারণে মানে ওভাবে দেখাতে পারছিলাম না। তবে আসলেই অনেক অনেক মজার ছিল। যারা এয়ার ফ্রায়ারে তৈরি করে তারাই বলতে পারবে এটা খুবই অল্প তেলে তৈরি হয়ে যায়। এখানে আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ প্রতিটা মেয়ের প্রথম কাজই হচ্ছে বেডটাকে গোছানো, আর বেডটাকে গুছিয়ে নিলে মনে হয় যেন অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিন ধরে এত পরিমাণে মশা, যার কারণে আমাকে আবার মশারির নিচে থাকার প্রয়োজন পড়ে গেল। কারণ কি, 2টা দিন ধরে অনেক মশা। ভেবেছিলাম শীত পর্যন্ত মশারি ছাড়াই কাটিয়ে দেব, তবে কিচ্ছু করার নেই, আমাদের বাসায় প্রচুর পরিমাণের মশা, তাই মশারিটাকে লাগিয়ে নিয়েছি কালকে রাত থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়ের একটা কিউট একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে কি কি রাখা আছে চলো একবার দেখে নিই। এই ব্যাগের মধ্যে রয়েছে আমার মেয়ের খেলার জিনিস, ক্লে। সে এই ক্লে গুলোকে খুব পছন্দ করে। সে এই ক্লে পেলে অনেকক্ষণ যাবত একা একাই খেলে, আর এই ক্লে গুলো না থাকলে সে আমাকে পাগল করে দেয়। খুব পছন্দের জিনিস একটা ক্লে। এইদিকে আমি জানালার বাহিরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, কতটা সুন্দর, একদম রোদ দিয়ে ভরা একটা দিন। মানে ফোনে কতটা দেখা যাচ্ছে জানি না, তবে খুবই আলো বাহিরে। ঘরগুলোকে গুছিয়ে আমি কিছু সময়ের জন্য একটু ফ্যানের নিচে বসেছিলাম। কেন জানি খুব ক্লান্ত ফিল হচ্ছিল। অনেক কাজ ভাই, অনেক কাজ। শুক্রবার মানেই অনেক কাজ, মোছামুছি, এটা সেটা, রান্না বাড়া সবকিছু একা হাতে, আবার বাচ্চাকে সামলানো, সবকিছু মিলিয়ে আর কি শরীরটা ক্লান্ত হয়ে যায়। যাই হোক, কিছু সময় বসে চলে আসলাম মোছামুছির কাজ করতে। এখানে আমি আমার কম্পিউটারের টেবিলটাকে একটু মুছে নিচ্ছিলাম। এইটা মোছা শেষ হয়ে গেলে আমি চলে যাব আমার আলমারির আয়নাটাকে মোছার জন্য। দেখো কি অবস্থা হয়ে আছে। এটাকে আমি হালকা পানি ছিটা দিয়ে নিয়েছি, এখন আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে একদম ক্লিন হয়ে যায়। কিছু মোছামুছি হয়ে গেলে আমি আমার ডাইনিং এরিয়াটাকেও একটু গুছিয়ে নেব। দেখো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, আমি চেয়ার গুলোকেও সেট করে নিচ্ছিলাম, আর এদিকে আমি একটু ফুলটাকে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। কেমন লাগলো বলতে কিন্তু একদমই ভুলো না। এই যে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে একটা হাঁড়িতে মানি প্ল্যান্ট গাছ, কি বলে এটা, রোপণ করেছি, বুনেছি আর কি। যাই হোক, এটা খুব সুন্দর লাগছিল তাই দেখিয়ে দিলাম। আমি কিন্তু এটা দইয়ের হাঁড়ি তৈরি করেছি। এবার ঈদে 2টা হাঁড়ি এসেছিল, একটা রেখেছিলাম, যেহেতু গাছ নেই তাই আলাদা ভাবে রেখেছিলাম, কিন্তু সেটা হচ্ছে ফাকুন্দা পড়ে যায়, তার কারণে আমি ফেলে দিয়েছি। মাইক্রোফোন দিয়ে ভয়েস দেওয়ার চাইতে আমি মনে করি একদম ফোন দিয়ে ভয়েস দেওয়াটাই সুন্দর হয় আমার মনে হলো, তাই আমি মাইক্রোফোনটা রেখে দিয়েছি। কে কে আমার মাইক্রোফোনের সাউন্ডটা শুনেছো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। কেমন যেন একটু আর্টিফিশিয়াল মনে হলো। যাই হোক, এটা হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছটা, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সেই এয়ার ফ্রায়ারটা, আমি এখনও এটা ধুয়ে রাখিনি, ধুয়ে ধুয়ে রাখবো। এটা হচ্ছে টাচ করে আর কি চালাতে হয়। এখানে আমার মেয়ের জন্য আমার শাশুড়ির বাসা থেকে একটু বিরিয়ানি পাঠিয়েছিল। ও বলছিল যে আমি খাবো, তাই আমি একটু ওকে বেড়ে দিচ্ছিলাম। এটা কিন্তু ওর সকালের নাস্তা। আমার মেয়ে মাংস জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করে, তবে মাছও খায়, মাছ যে খায় না এমন না, মাছটাও পছন্দ করে। আর সে এই হচ্ছে ক্যামেরার সামনে আসলেই খুব শাই ফিল করে, মাঝে মাঝে ক্যামেরা দেখলে সরে যায়। এখন বুঝতে পারছিল না, তাই খুব সুন্দর করে আমার সাথে কথা বলছিল যে কি এটা আম্মু, এটা কি মাংস কি না, বা এটা কিসের খাবার,
এগুলোই আমাকে জিজ্ঞেস করছিল। পরে আমি বললাম তুমি খেয়ে নাও। তো ও নিজেই খাচ্ছিল। এখানে আমি হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছিলাম। ভাই অনেক কাজ থাকে, একটা মেয়ে মানুষ কিভাবে কাজ করে সেটা শুধু মেয়েরাই জানে। আমি হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে মানে ধুয়ে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আবার রান্নাবান্নার কাজ করতে হবে, সেটাও আমি দেখাবো। ভিডিওটা শেষ হওয়ার আগে আমি একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তারা কিন্তু অবশ্যই চাইলে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পেজ থেকে হলে ফলো করে দিতে পারেন। আপনাদের একটা ফলো আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়, তাই ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখানে দেখো আমার হাঁড়ি পাতিল প্রায় ধোয়া শেষ। ধোয়ার পর আমি এটাকে গুছিয়ে রাখবো। এখানে আমি সব কিছুই ধুয়ে নিয়েছি, গুছিয়ে রাখছি। আমি রান্না করার আগেই আমার রান্নার ঘরটাকে আবার নতুন করে আগে পরিষ্কার করি, তারপরে হচ্ছে আবার রান্না করি, রান্না করে আবার পরিষ্কার করি। বুঝতে পেরেছ? আমি হচ্ছে এই ধরনের মানুষ। এখানে আমি এখন প্লেটগুলোকে গুছিয়ে রেখে দেব এবং হাঁড়ি পাতিলগুলোকেও কিন্তু আমি হচ্ছে থাকে রেখে দিয়েছি, সেইগুলোর ভিডিও নেওয়া হয়নি। ভিডিওটা নিলে হয়তো বা অনেক লং হয়ে যায় আর কি, সব ডিটেলস অনুযায়ী নেওয়া যায় না। যাই হোক, এখানে আমি মগগুলোকেও রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে রান্না শুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে। তাই আমি আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ডেইলি লাইফ ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো। রান্নাটা ফুলফিল কমপ্লিট হওয়া পর্যন্ত আমি আর দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। বাই বাই।